চলতি মাসের 11 এপ্রিল সারা বিশ্বের নজর ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিশেষ বৈঠকের দিকে। এই বৈঠকের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা কমিয়ে আনা এবং যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি করা। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উল্টো দিকে ছিলেন মার্কিন প্রতিনিধি দল। কিন্তু দীর্ঘ 21 ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে কোনো সমঝোতা ছাড়াই সংবাদ সম্মেলন করে তড়িঘড়ি করে ইসলামাবাদ ছাড়েন মার্কিন কূটনীতিকরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ আলোচনার পর ইরানের কূটনীতিকদের আশঙ্কা ছিল দেশে ফেরার পথে ইসরায়েল তাদের হত্যা করার চেষ্টা করতে পারে। এমনকি আরাকচি ও গালিবাফের নাম ইসরায়েলের হিটলিস্টে ছিল বলেও জানা গেছে। আর তাই পাকিস্তানের বিমান বাহিনীর একটি বড় বহর ইরানি কূটনীতিকদের বহন করা উড়োজাহাজটিকে পাহারা দিয়ে দেশে পৌঁছে দেয়। শুধু তাই নয়, এজন্য অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান এবং আকাশপথ পর্যবেক্ষণের জন্য এয়ারবর্ন ওয়ার্নিং সিস্টেমও ব্যবহার করা হয়। খবরটি পাওয়ার পরপরই পাকিস্তান সরকার ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে এবং ইরানি নেতাদের নাম লক্ষ্যবস্তুর তালিকা থেকে বাদ দিতে বাধ্য করে। পাকিস্তানের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, যদি এই নেতারা না থাকেন তবে যুদ্ধ থামানোর আলোচনা করার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না। এদিকে আগামী সোমবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের আরও এক দফা বৈঠক হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সেখানেও ইরানি প্রতিনিধিদের জন্য একই ধরনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যে বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।